দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদা, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে, নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়, নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়, নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দিরের থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত, যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যার স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানা। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মিলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন, তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে ছুটে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে, মা তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা, কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা, ওদের দেবতা ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে,
বাবা ওদের আর আমাদের বলে তো কথা হয় না। আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করি, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই। ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলে যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বললো বেশ আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চাই যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো। ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো বাবাজি এই জগতের সংসারের মাঝে যে জন্য আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলল শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে গোপীনাথ রে, তোরে সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নয়। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একেবারে কৃপা করে একবার আমার কোলে হায় না বাবা, আমি দেখতে চাই
একেবারে আমার কোলে আইনা বাবা, যাই না শাহজাদি দুটো হাতে পাগলে রাখে গোপীনা ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যাই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আদর এই আমি চলো ছুটব না। সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন, গোপীনাথ আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। এই যদি তোর মনে ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম শাহজাদি আর বাঁচত না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছে, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানেন? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা কোনে বটে, তাই তো 12 ঘন্টা তোমারে ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান, তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর, ওই বামন পুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ধরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আজ্ঞা ছিল, আমার কবরের উপরে কেউ ফুল দেবে না।
ভগবান বলেছিল দরকার নেই ফুল দেবার, আজও যারা যাবেন বামন পুকুরে দেখে আসবেন কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে, দেখে মনে হয় জানো বাবা কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় না এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবে সাধারণ একজন মা, সেই মা সংসার জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরাণে রাবণ বধিয়া, কেহ বলে পুরাণে রাবণ বধিয়া, বলে বীর বৈভব লীলা প্রকাশ করিলা, বলে বীর বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোদায়া সেই কৃষ্ণ সেই তো সেই তো বাসুদেব লীলা বাসুদেব বাসুদেব ঘোষী কহে লীলা সবাই আমরা যাবো বিষয়। তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যাবেলায় গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সখীর নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, ধ্বনিটা হলো কি? শুধু হাত তুলছ, জয় দিচ্ছ না? জয় দিচ্ছ কেউ? আচ্ছা বেশ, চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি। কি মা একটা ভজন হবে তো? তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। একটু তুলি সবাই। जन्म जन्म मोही वृंदावन
যাব, আপনারা যাবেন না? সবাই যাবে? যারা যারা যাবে কই দেখি একবার সবাই হাত দুটো তোলো দেখি একবার। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন? সব ধসার একটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে, কেমন? নাম মেরি রাধা আমার সঙ্গে সবাই একটু বলবে, বলবে তো যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে, কেমন? সে রাধে সে রাধে সে রাধে সেটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? প্রেমের জয়টা দাও, বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া নন্দ গাঁव की, उषा गाँव की, वर्षा नाम की, भक्त वृंद परिभाषा धाम साधु गुरु वैष्णव अपन अपन गुरु चरण नायक बाबू की हरिनाम यज्ञ के महाप्रसाद के आजकल आनंद निताई পৌঁছে গেলাম বিষয়। চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলাগ্রাম, যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায়, তবে মা বৃন্দাবন যাব একটু পর। এই নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা শুনবেন, এক মন থেকে দু মন যেন না হয়, কেমন? ভালো করে শুনলে বুঝতে পারবেন, অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে। সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো, স্বামী সেবা করো, তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয়। কিভাবে করবে এই চন্দ্র শশী মার কাছ থেকে শিখে নাও। আস্তে আস্তে, কথা নয়। নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্র শশী দেবীর 2 বছর স্বামী মারা গেছে। ঠিক আছে, আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা। ঠিক ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে,
ওই উলা গ্রামে। তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে, আর যেতে যেতে মা দেখে না ওই বারান্দায় চন্দ্রশশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ওমা মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ও মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্রশশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্রশশী মা মনে মনে ভাবছে, তাই তো, সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্রশশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্রশশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়, ভুল বললাম? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে, বাবা প্রথম বেঞ্চি যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি, মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরি বল। এইবার চন্দ্রশশী মা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হবে। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলি আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে শান্ত ভাব কাকে বলি। যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য। যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। দেশে ছিল মীরাবাই, দেশে ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, দেশে ছিল কর্মাটা বাই। ভরি ভরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। এই 5টা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ,
চন্দ্র শশীমা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে না। তা মা তো জানে না। হঠাৎ কি করেছে চন্দ্র শশীমা, তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্র শশীমা জমিদার, তা জমিদার গিন্নিমা এবার সবার সামনে বাবা মা হরিবাসরে উঠে এসেছে। কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারবো না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই। জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা। এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয় নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে উঠেছে, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন নাই। কীর্তনিয়া বলে বললো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরিবাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, যদি তোমায় মা না বলো, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর যদি মা না বলে, ও মা কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়, সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধরাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে।
আর যে চন্দ্রশশী মা কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্রশশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্রশশী দেবী কি করছে জানো? পথে চলিতে বলিতে আমার আমার পথে চলিতে বলিতে হব গৌর বলর বলি মায়া আমাদের গৌরে ছাড়া হান জানে না সদাই গৌর গৌর মোলে ডাকে গৌর ছাড়া হান জানে না। চন্দ্রশশী মা সাদা রাস্তা বাবা কীর্তন শুনে কাঁদতে কাঁদতে ঘরে আসছে। যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো? মা তো কীর্তন কি জানতো না, আর কি এমন হলো মায়ের মতিভ্রম? এইভাবে কেঁদে কেঁদে পাগলিনীর মতো আসছে। যে যার ঘরে চলে গেল মা। চন্দ্রশশী দেবী ঘরে ঢুকে স্নান করে, যে জীবনে কোনোদিন নিতাই গৌরের মন্দিরে যায়নি বাবা, লোক দ্বারা সেবা করাতো, কীর্তন শোনার পর প্রথমেই গিয়ে আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দেবী থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, নিতাই গৌর, জানতাম না বাবা তোদের কোনদিন বুঝিনি যে তোদের ভালোবাসলে তোরা এই মূর্তি মা বলে ডাকবি।
কিন্তু আজকের কীর্তনিয়ার মুখে শুনলাম তোকে নাকি বাৎসল্য প্রেমে ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না বাবা, একবার আমার মা বলি। ওরে গো দেখা দে দেখা দে নিতাই হাগল বলে কাছে গোড়াগুলি প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কারে দিয়ে যাবো সেটা বলে প্রাণ কে দিবে যাচ্ছি কে আর এই পতিত কথা বলে দুর্লা অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া
থেকে বাবা কীর্তন শুনে আসার পর মা খায় না, ঘুমায় না, শুধু হা গৌর হা নিতাই বলে কাঁদে। হঠাৎ আজকে রাত্রিবেলা ওই নিতাই গৌরের মন্দির থেকে কান্নার আওয়াজ। আর ওই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল। মামা বলো তো নায়েব কাদের বলে? যারা সিনেমা করে। যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে, আমি নায়েব বলেছি। নায়েব কাদের বলে? যারা জায়গা জমি আগেকার দিনে জমিদার দে জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ, খাতা টাতা সারে না, তাদেরকে নায়েব বলা হয়। তা জমিদার বাড়িতে একজন নায়েব ছিল, আর ওই মায়ের বাস। তো নায়েব শুনতে পাচ্ছি রাত্রিবেলা মন্দির থেকে কান্নার আওয়াজ, তাই তো মায়ের কণ্ঠস্বর। দাঁড়া দেখি তো বিয়ে কি হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে। কোল থেকে নিতাই গৌরকে মন্দিরের বেদির উপরে রেখে দরজাটা খুলে দিয়েছে। কি বাবা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়েছে, বুঝতে দেবে না। বলো বাবা কি হয়েছে? ও মা, তোমার কি হয়েছে বলতে পারো? সেই যেদিন থেকে কীর্তন শুনে তুমি এলে, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, হা গৌর হা নিতাই বলে কাঁদছো। ও মা, এতদিন তো নিতাই বলে কাঁদলে, এতদিন তো গৌর বলে কাঁদলে, নিতাই গৌর তোমায় মা বলেছে? বলো, এত কষ্ট করে যে খাওয়া ঘুম বন্ধ করে দিচ্ছ, নিতাই গৌর তোমায় মা বলেছে? চন্দ্রশশী দেবী হেসে বলে উঠলো, বাবা এই জায়গায় তো তোমরা ভুল করে ফেললে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। এ জন্মে আমি মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, তার পরের জন্মে মা নাই বা হলাম। কিন্তু প্রেম যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে আমার কাছে আমি আর তোমার কান্না সামলাতে আসবো না। তবে মা বলছিলাম কি, বাবু যতদিন বেঁচে ছিল বীরভূম শিউড়ি, এটা কোনো গল্প কথা নয় বাবা, আজও যাবে, বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম। আর ওই পানোরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা চলো না, বাবু মরে যেতে আর খাজনা ওরা দেয় না, আমি গেলে তো গুরুত্বই দিচ্ছে না। ও মামা চলো না, খাজনাটা নিয়ে আসি। বলে বাবা আমার বাতের ব্যথা, আমি চলতে পারি না, আমি নবদ্বীপ থেকে বীরভূম যাব কি করে? বলে মা তুমি একটু দাঁড়াও, তোমাকে হেঁটে যেতে হবে না। ছুটে গেল নায়েব পাশের গ্রামে। বাবা আমা বিয়ারা পাড়াতে গেছে। বলো তো বিয়ারা কাদের বলে? বিয়ারা কাদের বলে? যারা ঘর বাড়ি করে তাদের বেয়ারা বলে। কাদের বলে বেয়ারা? হ্যাঁ, যারা পালকি চালায়, তাই তো, যারা পালকি বয়ে নিয়ে যায়। তা বেয়ারা পাড়াতে গিয়ে বলছে, খোকা চল, মাকে নিয়ে একটু বীরভূম যেতে হবে, চল। এইবার মা কি করেছে, আজকে পালকিতে বসেছে, আর দুইজন বেয়ারা ওই পালকিটাকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। আর বেয়ারাটা যে সুরে গান গায়, পালকি চলে রে পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, মায়ের গুরু ধরে পালকি চলে রে। পালকি
বড্ড ভারী বলে মা বড্ড ভারী। তাই বা পালপালা থামিয়েছে বীরভূম পানিউরিয়ার রাস্তায়। আর এদিকে বাবা নায়েব পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে আস্তে আস্তে বাবা দুদিকে ধান ভালো হয়েছে, ধান দেখে দেখে আসছে। আর নায়েবের রাস্তার দিকে নজরই নাই। আর ওই রাস্তার মাঝখানে একটা গর্ত আছে, নায়েব তো জানে না। আর রাস্তার দিকে ওই না তাকিয়ে ধান দেখতে দেখতে আর ওই গর্তে পাটা পড়ে গিয়ে হাঁটুটা গেল গো। বাবা, এক মানুষ একটা গর্তে যদি পা পড়ে সে আর পা থাকবে বলে মনে হয়? একটা পা উপরে একটা পা মাটির গর্তে চলে গেছে, হাঁটু থেকে ভেঙে গেছে। নায়েব তো চিৎকার করছে, পালকি থেকে মা নেমে এসেছে। বলে হলো কি? বলে মা বলো না, এরা 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোর অবস্থা কি করে রেখেছে দেখো। আচ্ছা মা, হঠাৎ যদি অচেনা লোক হঠাৎ যদি রাস্তার মাঝখানে পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, কাছাকাছি থেকে বাড়িগুলো থেকে লোকজন দেখতে যাবে না? বলবে না কি হয় দেখি, কারা এসেছে দেখি। আর ঠিক সেই সময় কতগুলো মেয়ে এসেছে বাবা জলের ঘাটে জল আনতে। আর এসে দেখে না চন্দ্র শশী মা লম্বা চওড়া দাঁড়িয়ে আছে। আর মাকে দেখা মাত্র সবাই বাবা পিছনে হাঁটছে, কেউ আর আগিয়ে যাবে না। কেন? বলে আগিয়ে গেলেই তো মা এক্ষুনি বলবে 2 বছর খাজনা দিইনি কেন। বলে বাবা যাওয়ার দরকার নাই, বলে সবাই পিছনে হাঁটছে। কিন্তু মা তো দেখতে পেয়েছে। মা বলছে ও মাইরা এদিকে শোনো তো দেখি, এদিকে এসো। দেখি তোমরা এমন করে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? এসো দেখি, আমার কাছে এসো তো দেখি। ও মাইরা, দেখবেন গলার আওয়াজ শুনলে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে বাবা কোন মানুষটা রাগী হয় আর কোন মানুষটা রাগী হয় না। কি মা বোঝা যায় না? দেখবেন গলার আওয়াজ শুনলে তোমার সঙ্গে কথা বললেই তুমি বুঝতে পারবে। তা যেই না চন্দ্র শশী ডেকেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে দিদি বল দিদি রে, হ্যাঁ মা বড্ড ভালো, খুব ভালো। চল এইবার মা বড্ড ভালো বলে তারাও তো বুদ্ধিমতী কম নয়, যাতে খাজনা না চাইতে পারে তার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো। কি গো মা, যত তোমার রাগ হোক না কেন, কেউ যদি গিয়ে পাখার বাতাস করে, কেউ যদি চরণ ধৌত করে দেয়, কেউ যদি প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি ভালো আছো তো, মায়েরা আর রাগ থাকবে? রাগ বলে জল হয়ে যাবে না? চন্দ্র শশী মার কিছু রাগ নেই। এইবার বলে বলেন আচ্ছা মায়েরা তোমাদের স্বভাব তো খুব ভালো, তাহলে এত যখন স্বভাব ভালো, চরিত্র ভালো, কথাবার্তা ভালো, আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? যে খাজনার ভয় আসতে চাইছিল না মা, সেই খাজনার কথা বলছে। তা সবাই তো মাথা নিচু করে আছে, কেউ তো জানেই না 2 বছর খাজনা কেন দেওয়া হচ্ছে না। এমন সময় ওদের মধ্যে ছিল বাবা একজন খেপা গোয়ালা। একজন খেপা গোয়ালা। কিসের খেপা জানো? যারা কৃষ্ণ প্রেমে পাগল, তাদের দেখতে একটু পাগল পাগল মতো মনে হয়, সমাজ তাদেরকে পাগলই বলে আখ্যা দেয়। এইবার সেই খেপা গোয়ালা ছুটে এসেছে, ওমা মা গো, এরা তো কেউ জানেই না যে 2 বছর খাজনা কেন দেওয়া হয়নি। আমি একা জানি। তুমি একা জানো? বলে হ্যাঁ। আর শোনো মা, এই যে তুমি বলছো না এই রাস্তাঘাট গুলোকে ভালো করিনি কেন, এই রাস্তায় এক মানুষ একটা গর্ত হলো কেন, এরা তো কেউ জানে না, জানি তো আমি। বাবা তুমি একা জানো, তা মাটি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে পারছো না? বলে হ্যাঁ পারি, কিন্তু তুমি কি জানো এই গর্তটা কেন হলো? জানো না তো? আজ আমি তোমাকে বলবো। এতদিন শোনার মতো মানুষ পাই নাই, তাই আমার মনের কথা কোনোদিন কারো বলতে পারি না। তুমি যখন শুনবে বলে দাঁড়িয়েছ, আজ আমি আমার বদন ভরে তোমার সেই কথাগুলো শোনাবো। বলো আজ আমি শুনবো কিসের জন্য এই গর্তটা হলো। জানো মা,
আমি তো খেপা গোয়ালা, আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। দেখেছো, এটা আমাকে হিরসে করে বললো। তোমার বাবা বেশি দেয় না, দেয় না। আমার বাবার তো ছানার ব্যবসা, বাবা দেবে কি করে দুধে জল? যদি দুধ ব্যবসা হতো তাহলে নয় হতো, কিন্তু হিসাব ছানার হয়। আর গোয়ালা জাতিদের ওদের ব্যবসা হচ্ছে একটা দুধেরই ব্যবসা। তা আজকের কি করেছে বাবা, ওই খেপা কি করতো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যেত ওই লোকের বাড়ি বাড়ি থেকে দুধ দুই দোকানে দিতে যেত। তো আজকে ভোরের বেলা গেছে, হঠাৎ ওই রাস্তার মাঝখানে যেটা গর্ত দেখছো, জানো মা, ওটা গর্ত ছিল না, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ। জানো মা, হঠাৎ আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই মাটির দুদিকে পা দিয়ে একটা গাভী, সেই গাভীটা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটার মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধ কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কেউ হয়তো গাভীর দুগ্ধ দহন করছে, কিন্তু গাভীটা এলো আর দুদিকে ওই দুটো দুটো চারটে পা দিয়ে দাঁড়ালো, আর মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। জানো মা, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিনে আবার এলাম, আবারও দেখলাম গাভীটা দাঁড়িয়ে থাকে, মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ে। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই মাটির মধ্যে কিছু একটা আছে। কিছু যদি না থাকবে ওই গরুটা আসবে কেন, আর দুধ দেবে কেন, আর চলে যাবেই বা কেন? জানো মা, আমার ছেলেকে নিয়ে এলাম, ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটিটা কাটতে লাগলাম। ওই মাটি কাটতে 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 যখন আর মাটি কাটতে পারছি না, এক মানুষ গর্ত হয়ে গেল। জানো মা, যতবার ওই লোহার বস্তু দিয়ে আঘাত করি, ততবার মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। সে কি বাবা, মাটির ভিতরে তুমি অস্ত্র দিয়ে আঘাত করছো, কারোর গায়ে লাগছে? বলে হ্যাঁ মা, আমার অনুভূতি হলো কারোর গায়ে লাগছে। আর যতবার আঘাত করছে কিছুতে ভাঙছে না। জানো মা, আমি লাফ দিয়ে পড়লাম মাটির মধ্যে, আর লাফ দিয়ে পড়ে হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম। হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখলাম ওই যার অঙ্গে আঘাত করছিলাম সেটা অন্য কেউ নয়, ওই মাটির মধ্যেই ছোট্ট ছোট্ট নিতাই গৌরে দাঁড়িয়ে আছে। যেই না বলেছে নিতাই গৌরে মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, চন্দ্র শশী চিৎকার করে বলে উঠল, নিতাই